কই যাবে? নানু বাড়ি যাচ্ছ? নানু বাড়ি? চলো 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 চলো, নৌকায় উঠে চলো। ঠিক আছে ঠিক আছে, অনেক মানে সেই শক্তি তোমাদের। কিছু ডিগবাজি দিতে পারবা? এইরকম কুল্লায় দাও, দে দাও। সেই রকম রে। আমরা মাত্র 25 মিনিটে চলে আসলাম রমনা ঘাট থেকে। এই যে করাই বরিশাল। ছেলে তোমার কেন উল্টা পাশে কেন যাচ্ছ? দেখো কই যাও তোমরা? তুমি কই যাও? কোথায় বেড়াইতে যাচ্ছ বলো? আর কথা বলে না। বাবা কোথায়? বাবা কোথায়? আচ্ছা কই যাবে? নানু বাড়ি যাচ্ছ? নানু বাড়ি? চলো 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 চলো, নৌকায় উঠে চলো। ওঠো সবাই ওঠো। আমরা যাচ্ছি এখন ওই দূরে যে চরটা দেখা যাচ্ছে ইউসার নানু বাড়ি, সেখানে যাচ্ছি। আমরা একটা নৌকা রিজার্ভ করেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নৌকা, ছয়গেলা নৌকা। মামা তুমি কই যাও আবার? কি নদীর ওপারে? তুমি এদিক কই যাও? আসো। এত পিছনে কে ভাই? আর কই নৌকি? নৌকি করে নৌকি এমনি লাগে। এই বাচ্চারা লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও। সেই লাভ দিয়েছে রে। লাভ দাও। কুস্তি মারো, এটা উল্টা ডিগবাজি দেবা। ডিগবাজি ডিগবাজি ভিডিও হবে। হ্যাঁ দাও। হলো না হলো না। চাচা ভালো করে চালায়েন, ঠিক মতো চালান। আমরা রমনা ঘাট থেকে নৌকা অলরেডি ছেড়ে দিয়েছি। আমরা চলে যাচ্ছি ওই দূরে, শ্বশুর বাড়ি যাচ্ছি আমি। হেইও করো, হেইও হেইও নামবে আবার, হেইও দেখ। হ্যাঁ নামে গেছে নামে গেছে, নৌকা নামে গেছে। নৌকা হলো বালু চড়াবড়ে আটকে গেছে। ঠিক আছে ঠিক আছে, অনেক মানে সেই শক্তি তোমাদের। লাইক দাও। খাওয়া নৌকা 1-1.5 ঘন্টা পর পর করাই বরিশাল শাকাহাতি থেকে জোরগাছ বাজার যায়। তো অনেক লোক আছে খাওয়াতে। ভাই রে ভাই, কি রে ভাই, কি হয়েছে? নাচো 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 দাও। লাভ দাও পিচ্ছি, লাভ দাও। ওটা পারবা? ইয়ে দিতে পারবা? এই পিচ্ছি ডিগবাজি দিতে পারবা? এইরকম কুল্লায় দাও, দে দাও। সেই রকম রে। সেই রকম সেই রকম পিচ্ছি পিচ্ছি পোলা পান, সেই ডিগবাজি। নৌকি থাকবে না আসতে, নৌকি থাকবে না। আমরা মাত্র 25 মিনিটে চলে আসলাম রমনা ঘাট থেকে। এই যে করাই বরিশাল, চর করাই বরিশাল। সবাই নামো, পিচ্ছিরা সব নামো। ঈশা বাবা কোথায়? ঈশা, ঈশা কোথায়? দেখে নেবো, পড়ো না। এই সেই চরের জীবন আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখানে বসবাস করে। আসলে নৌকা একমাত্র বাহন, নৌকা ছাড়া আসলে পাওয়া যায় না। খুবই কষ্টে চলাচল করতে হয়, মানে একমাত্র নৌকায় বাহন। আর প্রতিদিন হচ্ছে খাওয়া নৌকা চলে, সকাল দুপুর বিকেল, মানে 6-7 বার আর কি। 1.5 থেকে 2 ঘন্টা পর পর একটা করে নৌকা, একটা যায় আর একটা আসে চিলমাই থেকে, মানে অর্থাৎ জোরগাছ ঘাট। আর আমরা অবশ্যই রিজার্ভ নিয়ে এসেছি। এই নৌকাটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে 15-16 জন এসেছি। 1300 টাকা নৌকা ভাড়া আমাদের নিয়ে এসেছে। আবার বিকেলবেলা এই নৌকা আমাদের ফেরত নিয়ে যাবে। তো এটাতে একটা স্বাধীনতা আছে যে আপনি যখন খুশি তখন যেতে পারবেন। খাওয়া কিন্তু 5টার পর আর পাওয়া যাবে না, তখন আমরা আর যেতে পারবো না। আমরা এখন 5টা 6টা 7টার সময় যে কোনো সময় যেতে পারবো এখান থেকে। 40 ডিগ্রি উপরে গরম, সহ্য করার মতো না। দেখেন আমার সন্তান
কীভাবে আছে এই গরমের মধ্যে তার নানু বাড়িতে। আসো 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 আসো, হ্যাঁ হাঁটো 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 হাঁটো, জি বাবা আসো বাবা, যেও না বাবা, যেও না, যেও না বাবা। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমরা ওদিকে যাব না বাবা। এই ছেলে তুমি ওদিকে কেন উল্টা পাশে কেন যাচ্ছ? দেখো হাতের অবস্থা একবার পুরে কয়লা হয়ে গেছে। বাবা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তো এই কি তো দৌড়ায়, এই রোদ 40 ডিগ্রির উপর সেলসিয়াস, সম্ভবত 42-43 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে কোনোভাবে সার্ভাইভ করতে পারছি না। তবুও বাচ্চাকে সার্ভাইভ করা শিখাইতেছি, আর এটা শিখতেই হবে। 5 নং চিলমারি ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা চিলমারি, জেলা কুড়িগ্রাম। ইউনিয়ন কার্যালয়ের সামনে রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে চিলমারি ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা চিলমারি, জেলা কুড়িগ্রামের। নির্মাণ সাল 2019। সুন্দর একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়। 6 ঘন্টার ছোট্ট একটা জার্নি। আমরা 12টার সময় বাসা থেকে রেডি হয়ে আমরা যখন নৌকাঘাটে আসি, নৌকাঘাট থেকে শুরু করে এই ঘাট পর্যন্ত আসতে 1টা বাজে। তারপর আমরা দাওয়াতে যাই, দাওয়াত থেকে আমরা আবার চলে আসলাম, এখন 5টা 42 বাজে। আমাদের 6টা 10-15 মিনিটের মধ্যে আমরা রমনা ঘাটে পৌঁছে যাব, অর্থাৎ 6 ঘন্টার একটা জার্নি। তো জার্নিটা আসলে অসহ্যনীয় গরম ছিল। তো দেখেন কি অবস্থা, গা ঘামে পুরা অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন রোদ এখন মানে কমে গেছে এবং সূর্য ডুবু ডুবু অবস্থা। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা এটা এখন পাহাড়ি দিয়ে যাব, 30 থেকে 35 মিনিট লাগবে। তো খুব ভালো অভিজ্ঞতা হয়নি আজকে, প্রচণ্ড গরমের কারণে খুবই অস্বস্তি লাগতেছে। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।